ধরছে। আপনারা কি তৃণমূলের কোন প্রচারে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশকে দেখতে পাচ্ছেন? বাড়িতে বাড়িতে এসে খোঁজ খবর নেওয়া বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? অপেক্ষা করুন, এতে সবে সকালবেলা 9টা বাজে, এখনো ভাত খাওয়া হয়নি, দুপুর হয়নি, 17-18 দিন বাকি আছে। আপনি নিশ্চিত থাকুন। আরে ভাই অপেক্ষা করুন। পোলিং পার্টিতে কেন্দ্রীয় সরকারের কর্মচারী থাকছে, পোলিং পার্টিতে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল একটাও থাকছে না। পূর্ব মেদিনীপুরে ডিএম রেখেছিল, ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। গোটা রাজ্যে পোলিং পার্টি পরিষ্কার করা হয়েছে। আপনি কি জানেন এবারে 2টো ক্যামেরা থাকছে? থাকছে, একটা ভোট এদিক ওদিক হবে না। আপনার দায়িত্বটা কি? গৃহ সম্পর্ক করা, ডোর টু ডোর, ডোর টু ডোর। কেন ভারতীয় জনতা পার্টি? কেন পরিবর্তন? চাকরির কি হলো? কৃষকের ফসলের কি হলো? শিল্পের কি হলো? স্বাস্থ্যের কি হলো? নারী সুরক্ষার কি হলো? 26,000 চাকরি চুরি হলো কেন? অবহেলা হলো কেন? তামান্না হলো কেন? দুর্গাপুর মেডিকেল কলেজ হলো কেন? আপনাদেরকে মানুষের দরে দরে গিয়ে মানুষকে বোঝাতে হবে, বোঝাতে হবে যে ভাতা সর্বস্ব রাজ্য হতে পারে না। চাকরি চাই বিজেপি তাই, টাটাকে চাই বিজেপি তাই, ধানের ন্যায্য মূল্য চাই বিজেপি তাই, সেচের ব্যবস্থা চাই বিজেপি তাই, ঘরে ঘরে নলে জল চাই বিজেপি তাই। তাই আপনাদেরকে গৃহ সম্পর্ক বাড়াতে হবে। নরেন্দ্র মোদীজি ব্রিগেডের সভাতে ধরে ধরে বলেছেন যে পশ্চিমবঙ্গে কিভাবে এই সরকার কেন্দ্রীয় প্রজেক্ট চালু করতে দিচ্ছে না। আয়ুষ্মান ভারত চান, হ্যাঁ কিনা বলুন তো? 3টা রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করতে দিয়েছিল না। একটা উড়িষ্যা, নবীন বাবু আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। 24-এ লোকসভার সঙ্গে বিধানসভার ভোট হয়েছে। উড়িষ্যা তো পায়ে বাটো কাছে, ওখানে পদ্ম ফুল ফুটে গেছে, হ্যাঁ কিনা বলুন? আরেকটা রাজ্য আয়ুষ্মান ভারত চালু করতে দিয়েছিল না, তার নাম মদ ব্যাপারী কেজরিওয়াল, দিল্লি। 27 বছর পরে দিল্লিতে পদ্ম ফুল ফুটেছে, সেখানেও আয়ুষ্মান ভারত চালু হয়েছে। সেখানে তো দিদি রেখা গুপ্ত 5 লাখ নয়, মোদিজির 5 লাখ আর দিল্লি সরকারের 5 লাখ, 10 লাখের আয়ুষ্মান ভারত করে দিয়েছে। আর একমাত্র বাকি আছে পশ্চিমবঙ্গ। আরে ভাইপো তো হবে, সবচেয়ে বদমাইশ এই মুখ্যমন্ত্রীটা, যেটাকে আমি আগে হারিয়েছি আবার হারাবো। সব ভুলের এটা আসল। পার্থ কেষ্ট চুনো পুটি সব খেয়েছে, এটাই কারণ। ভাই আসল জায়গা ধরো। পিসি হারবে শুনলে ভাইপো সহ সবাই উনাকে ছেড়ে পালাবে, অনেক আগে পালাবে। এই রাজ্যে পরিবর্তন আনতে হবে। আমরা বলতাম না আগের কথা, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। আমরা অঙ্গ কাকে বলতাম? বিহার। কদিন আগে ভোট হলো, 243টা আসনে 202টা আসনে বিজেপি। জয় সীতা মাইয়া কি জয়, অঙ্গ জিতে গেল। তার আগে কলিঙ্গ হয়ে গেছে,
জয় প্রভু জগন্নাথের জয়। কলিঙ্গ আমরা জিতেছি, আর বাকি আছে বঙ্গ। 4 তারিখে দুপুর বেলা হয়ে যাবে। আরে দাঁতন তো গতবারেই জিতেছিল। কাউন্টিং হল থেকে আপনাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল। গতবারেই জিতে গেছিলাম আমরা, এ তো আমাদের সিট। এবারে তো মার্জিন বাড়াবো। আর যাকে দাঁড় করিয়েছে তাকে বিজেপিকে হারাতে হবে না, তৃণমূলই হারিয়ে দিবে। সকাল থেকে রাত্রি তৃণমূলের নেতাদের শুধু হোয়াটসঅ্যাপ কল। অজিত বাবুকে বলুন এই গ্রামে আসতে, অজিত বাবুকে বলুন আর একটু ঘুরতে, এই জায়গায় যান, আমরা রেডি। আপনারা শুধু ভোট ধরে রাখুন, আমরা একে সাফ করে দেব। এ টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে এসছে আইপ্যাককে দিয়ে। এ তৃণমূলের অন্য গোষ্ঠীকে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছিল। আপনি অঙ্ক বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? সাফ করব, সাফ করে দেব। শুধু খড়গপুর গ্রামীণটা একটু লড়ে নিতে হবে, বাকি একটা সিটও পাবে না। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম, দাঁতন জিতবো, কেশিয়াড়ি জিতবো, নারায়ণগড় 2100 ভোটে হেরেছিলাম, জিতবো। খড়গপুর তো আমাদের, বড় নেতা দাঁড়িয়েছে, 50,000-এ জিতবো। মেদিনীপুর নিব, আর এগরা পূর্ব মেদিনীপুর, ওখানে তো 16-0। এগরা তো জিতেই আছে। গত লোকসভা ভোটে প্রশাসনিক পূর্ব মেদিনীপুরে 16টা সিট, 15টাতে বিজেপি জিতেছে। এবারে 16-0 লড়াই। পটাশপুরে একটু গ্যাপ আছে, ওটাও মেকআপ। অগ্নিমিত্রা দিয়ে 12,000 লিড নিয়েছে এগরাতে। হিরণ 5,000 লিড নিয়েছে পাঁশকুড়া পশ্চিমে। পূর্ব নিয়ে ভাবতে হবে না, 16টাই দেব। সমিত মন্ডলকে এখান থেকে 6টাই দিতে হবে, মানে এগরা তো হবেই, বাকি 6টা। আমি আপনাদের বলে গেলাম, আমাদের থেকে যারা দূরে ছিলেন অনেকেই এসেছেন। আদিবাসীরা বুঝেছেন মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে বাবা সাহেব আম্বেদকরের আদিবাসীদের জন্য দিয়ে যাওয়া অধিকার, সেটাও উনি কেড়ে নিয়েছেন। আচ্ছা বন্ধু বলুন তো, এসসি এসটি ওবিসি হিন্দু আপনাদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণ পশ্চিমবঙ্গে আছে। 1,15,000 সিভিক ভলেন্টিয়ারে সংরক্ষণ দিয়েছে, 4,000 ভিলেজ পুলিশে সংরক্ষণ দিয়েছে, 60,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালের সংরক্ষণ দিয়েছে। সংবিধান যা দিয়েছে মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। লড়াই লাগিয়ে দিয়েছিল কুর্মী আর আদিবাসী। এবারে কুর্মী সমাজের সবাই ভারতীয় জনতা পার্টিতে, গোপীবল্লভপুরে রাজেশ মাহাতো, আর জয়পুর পুরুলিয়ায় অজিত বাবুর পুত্র বিশ্বজিৎ মাহাতো। কেশিয়াড়িতে ভদ্র হেমব্রম শুধু আদিবাসী নেতা, শিক্ষক নন, সামাজিক আন্দোলনের নেতা। যারা দ্রৌপদী মুর্মুকে অপমান করে তাদেরকে আদিবাসীরা ভোট দেবে না, দেবে না, দেবে না, দেবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।